উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম হবিগঞ্জ। সেই হবিগঞ্জ আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। ১৯ লাখ ভোটারের এ জেলার প্রায় ৪০% মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশের অর্থকরী ফসলের এক বিশাল অংশ আসে এ জেলা থেকে। ২৪টি চা বাগান, ধানের পাশাপাশি আখ ও সবজি এ অঞ্চলের অর্থনীতিকে রেখেছে সচল। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। এতে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য। আমরা যারা পরিশ্রম করে কৃষিকাজ করি, আমরা যেন কৃষকের ন্যায্য মূল্যটা সঠিকভাবে পাই। যে সরকারের ক্ষমতায় যাক, আমরা যাতে রাস্তাঘাটের উন্নয়ন হয়, জনগণের যাতে একটা আস্থা পাই, আমরা যেন আমাদের জানমালের নিরাপত্তা দেয়। খোয়াই ও কুশিয়ারার বারবার প্লাবন হবিগঞ্জের মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। উন্নয়নে পিছিয়ে থাকা জেলার তালিকায় নাম লিখে যেতে হয়েছে বারবার। এরপরও নানা বৈষম্যের শিকার হবিগঞ্জ। জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থাকলেও নেই স্থায়ী ক্যাম্পাস। কলেজে হাসপাতাল না থাকায় স্বাস্থ্যসেবায় তা কোনো কাজেই আসছে না। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়েও চলছে ভাড়া করা স্থাপনায়। বাস্তবায়ন হয়নি বড় কোনো পরিকল্পনা। ঐতিহ্যবাহী এ জেলায় রয়েছে ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা। প্রাচীন ঐতিহ্যের লালনভূমি পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং। রয়েছে প্রাচীন রাজবাড়ি ও ঐতিহ্যবাহী কমলা রানীর দিঘি। জেলার লক্ষ্মী বাওর জলাবন, সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা বনাঞ্চল পর্যটনের অপার সম্ভাবনার হাতছানি দিলেও নেই কোনো কার্যকর পরিকল্পনা। জেলার সার্বিক উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা আশা করব ভবিষ্যতে যারা আমাদের এই সিলেট বিভাগ থেকে যাবেন, দলমত নির্বিশেষে তারা বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য কাজ করবেন। ইতিহাস সমৃদ্ধ স্থাপনা, পরিকল্পিত শিল্পায়ন, কৃষি ও পর্যটনের উন্নয়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে এ জেলায়। সময় সংবাদ, হবিগঞ্জ।